শুকর যে মহান মনিব আমাদেরকে এই কোরআন তাফসীর মাহফিলে বসে এবং আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআন থেকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আমার পূর্বে আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী এবং পত্র এলাকার সিনিয়র ইমাম হযরত মাওলানা মতিউর রহমান সাহেব অনেক মূল্যবান আলোচনা করেছেন। আমরা শুনেছি ধারাবাহিক আলোচনা চলবে, এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা নবীর শানে দরুদ করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। আজকের এই যুব সমাজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা অক্লান্ত পরিশ্রম করে অনেক শায়েখ এবং বড় বড় উলামায়ে কেরাম স্কলার চিন্তাবিদ আমাদের মধ্যে আনার ব্যবস্থা করেছেন। এজন্য আমি বলবো অত্র এলাকায় সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা বাড়িতে বসে থাকার সুযোগ নেই, আপনারা মাহফিলে চলে আসুন। আর মা বোনদেরকে বলবো, আপনারা বাড়িতে আলোচনা শোনার জন্য বসে পড়ুন। আল্লাহ কবুল করুন। আমি আমার সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীম থেকে সপ্তম খণ্ড সূরা মায়েদা থেকে আয়াত নম্বর 83 তেলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক যেন তৌফিক দেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ। আল্লাহ পাক আমার নবীকে বলতেছেন, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলো, যে কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন তেলাওয়াত যখন শুনতেছিল, তারা আয়ুনাহুম, রাসূল আপনি দেখবেন, তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক। কোরআন তেলাওয়াত শুনে খ্রিস্টানবাসী আবিসিনিয়া বাদশা নাজ্জাশী এবং অত্র পার্লামেন্টের সদস্যবৃন্দ, যারা এমপি মন্ত্রী মিনিস্টার ছিলেন, উপস্থিত সকলে কোরআন শোনার সাথে সাথে তাদের চোখে পানি বের হয়েছে। আলহামদুলিল্লাহ। মিম্মা আরাফু মিনাল হক। এজন্য তারা কোরআন শুনে, কোরআন বুঝে, কোরআন যে সত্য, কোরআন যে সঠিক, কোরআনের মারফত, কোরআনের হাকিকত বোঝার সাথে সাথে তাদের চোখে পানি বের হয়েছে। কোরআনের মুজিজা, কোরআনের পাওয়ার আসরা নাই। এবং তারা বলেছে, ইয়াকুলু রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। চোখে পানি বের হওয়ার পরে মাবুদের দরবারে সেজদায় পড়ে আল্লাহর দরবারে বলেছিলেন, রাব্বানা আমান্না, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, হে আমাদের সৃষ্টিকর্তা, আমরা ঈমান এনেছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ
আমাদেরকে শহীদদের শাস্তিদাতা মুসলমানদের কাতারে আমাদের নামটা লিখে আনে। অত্র আয়াতের শানে নজুল আল্লাহ নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 40 বছর যে মক্কাতুল মুকাররমায় বড় হয়েছেন, সামাজিক জিয়াসাদি করেছেন, ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়ে দিয়েছিলেন 40 বছর। যে লোকটা সমাজে ছিল আল আমিন, সাদেক, আমানতদার। আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সমস্ত মুসলমানদের আহ্বান করে বলছি, আপনারা মাহফিলে চলে আসুন। কোরআনের বয়ান চলছে, চলবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। 40 বছর যে নবীজি সমাজের মধ্যে আলামিন ছিলেন, যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, কোরআনের বাণী বলা শুরু করে দিয়েছেন, সে লোকটা সমাজে ভালো থাকতে পারে নাই। তারা যত প্রকারের জুলুম, নির্যাতন, অত্যাচার, নির্যাতিত স্টিমরোলার শেষ করার পরে এরপর ক্ষান্ত হয় নাই। লাস্ট পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য দারুন নাদওয়ার কমিটি মিটিং করেছে। নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, বর্তমান সমাজে যারা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, মসজিদ থেকে সংসদ পর্যন্ত কোরআন দেশ চালানোর জন্য যারা কথা বলে, তাদেরকে জেলখানায় ঢুকায়, এটা নতুন কথা না, এটা পুরাতন কথা। ঠিক কিনা বলেন? আমি আমার বাংলাদেশের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ যারা মুসলমান দাবি করেন, এদেরকে বলবো, অতি সত্য আপনারা তওবা করে কোরআনের ছায়াতলে আসেন, নতুবা বাঁচার রাস্তা পাবেন না। রং দেখেন, দিব্যা দেখেন না। কিছুদিন আমরা দেখেছি এক রাজনীতিবিদ বলেছে কোরআন রাজনীতি নাই। নাউজুবিল্লাহ। এরকম বদমাশ, এরকম গুরু ছাগল বাংলার জমিনে একথা বলবে, কারণ তারা তো কাফেরদের নাতি রক্ত। ঠিক কিনা? যারা বলে কোরআন রাজনীতি নাই, কোরআন দিতে আসতে যাবে না, কোরআন দিয়ে আইন চলবে না, এরা মুসলমান না কাফের? সাথে সাথে কাফের হয়ে যাবে। আর আমরা মুসলমান দাবি করার পরে আজকে আমরা কোরআনের কথা বললে চোখ দিয়ে পানি আসা দূরের কথা, কোরআনের মাহফিল বন্ধ করেছিল যারা, তারা আল্লাহর গজবে ইন্নামাত শারাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেদিন ধরেছে, দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আর যারা কোরআনের বিরুদ্ধে চোখ কান কথা বলেন, আলেমদের হুমকি দিচ্ছেন, আল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে যারা তিরস্কার করতেছেন, আমি সাবধান করে বলতে চাই, বিগত সরকার পলানো রাস্তা পেয়েছে, আপনারা পলানো রাস্তা পাবেন না। সাবধান হয়ে যান। আপনি মুসলমান, আগে কোরআন, তারপরে আপনার রাজনীতি। কিন্তু আমি সিনা নাজ্জাশী বাদশাহ খ্রিস্টান ছিল, উনি কোরআন শোনার সাথে সাথে ওনার চোখ দিয়ে পানি চলে আসলো, সাথে সাথে ঈমানের মুসলমান হয়েছে। আর আপনারা বুদ্ধিজীবী, ব্যারিস্টার, ডক্টরেট, আপনারা বলেন কোরআনে রাজনীতি নাই। এই কথা বললে ঈমান থাকবে? আমি বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর সমাজে চলাফেরা করেছেন, 40 বছর সমাজে ওঠা করেছেন, সবকিছু করেছেন কোরআনের বাণী, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। নবীকে যত প্রকার নির্যাতন, অত্যাচার, জুলুম, ইস্তেমরার করে দিয়েছে, এমনকি যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করেছে। এমন বলে যারা কোরআনের কথা বলবে, এ বাংলার জমিনে কুত্তার বাচ্চাগুলি
বলে যারা কোরআন মানতে চায় তোমরা পাকিস্তান চলে যাও। তারা কি বলে? যারা কোরআন মানতে চাও পাকিস্তান চলে যাও। আমরা পাকিস্তান যেতে হবে না। আল্লাহ পাক কি বলেন শুনেন, ওয়ান্তা হিল্লুম বিহাদাল বালাদ। নবী গো, আমার জমিন, আমার আসন, আমার আকাশ, আমার বাতাস, যারা আমার গোলামি করবে তারাই আসল নাগরিক। তারাই কি আসল নাগরিক? আল্লাহকে সেজদা দিবে, আল্লাহর কথা মতো চলবে, আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম বাস্তবায়ন করার জন্য কথা বলবে, তারাই বাংলাদেশের নাগরিক। যারা কোরআন মানবে না, কোরআন দেশ চালানোর চিন্তাও করবে না, যারা ভারতের সাথে আঘাত করে, এমনি আঘাত করে, এরা বাংলাদেশের টাকার অধিকার। সাহাবায়ে কেরাম অত্যাচার অধিষ্ঠিত হয়ে আবিসিনিয়ার বাদশা, সিরিয়ার আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে হিজরত করলেন জান বাঁচানোর জন্য। মুসলমান কান পেতে শোনো, আজকে আমরা কোরআনের কথা বললেন, আকিমুদ্দিন আকিমুস সালাত, যে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন। আবার ওই আল্লাহ কোরআনে বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠা করো আল্লাহর জমিনে। আল্লাহ কথা চলবে না, তোমার বাবার কথা চলবে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কান পেতে শুনুন, তারা নিজের দিতে হয়ে দেশ থেকে হিজরত করে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে গেলেন জান বাঁচানোর জন্য। তারা বাড়ি বাড়ি ছেড়ে, সব কিছু ছেড়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য আবিসিনিয়ায় চলে গেলেন। কিন্তু আমরা আজকে কোরআনের কথা বলি, কথাগুলি বলি, আমাদেরকে বাড়িঘর ছাড়তে হয় না, বাড়িঘরে ছাড়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমরা যে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য মসজিদে সংসদ পর্যন্ত কোরআনের দেশ চলবে, এটা চললে সাধারণ মানুষ থেকে শুরু করে সব মানুষ শান্তি পাবে, ঠিক কিনা বলেন? আমরা শান্তি চাই, কোরআনের মধ্যে আসতে হবে। কোরআন ছাড়া, কোরআনের বিধান ছাড়া যত প্রকারের পদ্ধতি অবলম্বন করা হোক না কেন, শান্তি আসতে পারে না। সাহাবায়ে কেরাম আবিসিনিয়ায় গেলেন হিজরত করার জন্য। ওইখানে তারা গেলেন, তাদেরকে আনার জন্য মক্কার কাফের বেঈমানরা তারাও আবিসিনিয়ায় গিয়ে বললেন, বাদশা, আপনার দেশে কিছু খারাপ মানুষ, কিছু রাষ্ট্রদ্রোহী লোক এসেছে, তারা আমাদেরকে, আমরা আসছি, আপনি আমাদেরকে ফেরত দিয়ে দেন। নাউযুবিল্লাহ বলেন। তারা অন্য দেশে গেছে ঈমান বাঁচানোর জন্য। এরপরে বেঈমানের বাচ্চারি, কুত্তার বাচ্চারি, তারা পিছে পিছে আবিসিনিয়ায় গিয়ে বলল, বাদশা, আপনার দেশে কিছু লোক আছে, তারা খারাপ। নাউযুবিল্লাহ বলেন। তখন বাদশা নাজ্জাশী, খ্রিস্টান বাদশা ছিলেন, বাদশা নাজ্জাশী বললেন, যেহেতু তারা আসলে আমার দেশে আসলেন, আমি তাদেরকে ফেরত দেব না, তোমরাও বসো, আমি তাদেরকে রাখি। তখন এই বেঈমানরা বসলেন, আর সাহাবায়ে কেরামদের ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো, তোমরা কি বলেন? সুবহানাল্লাহ। তখন বাদশা নাজ্জাশীর সামনে কোরআন তেলাওয়াত করলেন, সূরা মারইয়াম। এই কোরআন তেলাওয়াত শোনার পরে বাদশা নাজ্জাশীর চোখ দিয়ে মন্ত্রে মিনিস্টার সকলের চোখে পানি ঝরে ঝরে পড়তেছিল। কথা আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের রাজ কায়েম করার জন্য
জীবন দিতে হবে, জান দিতে হবে। সাহাবায়ে কেরাম সেটাই আমাদের শিক্ষা দিয়ে গেলেন। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলার জমিনে কোরআন দিয়ে চালানোর সুযোগ এসেছে। এমন একটা সময় আমাদেরকে করে দিলেন যে সময় আমরা যে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা মাহফিলে কোরআনের কথাগুলি বলি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের রাহ, কোরআনের সংসারে দেশে প্রতিষ্ঠিত করে সমস্ত মানুষের দোয়া কান্না চোখের পানি কবুল করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম আমি যেটা বলতেছিলাম, আমরা মুসলমান দাবি করি, কিন্তু কোরআনের রাজ, কোরআনের বিধান, কোরআনের আইন যদি আমরা বাস্তবায়ন না করি, তাহলে আমাদের মুসলমান থাকা যাবে না। মুসলমান থাকতে হলে এই কোরআনের রাজ, কোরআনের সংস্কার প্রত্যেকটা মুসলমানের অন্তরে না থাকলে সে মুসলমান হতে পারে না। সে হতে পারে ডিগ্রি, সে ডক্টরেট, সে পিএইচডি, সে কোটিপতি হতে পারে, সে সারা বিশ্বে জয় করতে পারে। কোরআনের কথা, কোরআনের বিধান, কোরআনের মতার বদলে না থাকে, তাদেরকে কোরআন ভাষায় বলা হয়েছে উলাইকা কালআনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা কোরআন মানবে না, কোরআন দিয়ে দেশ চালাবে না, কোরআনের কথা বলার কারণে এদেরকে জেলখানায় ঢুকে দিবে। এদেরকে আল্লাহ বলে তারা কুত্তার বাচ্চা, জানোয়ার। কোরআনের ভাষায় কি বলা হয়েছে? উলাইকা কালআনআম, এরা হলো কুকুরের মতো, কুত্তার বাচ্চা, জানোয়ার। আল্লাহ বলে না না না, কুত্তার একটা দাম আছে। বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন, কুত্তার চেয়ে আরো নিকৃষ্ট। এরা কি? কুত্তার চেয়ে আরো নিকৃষ্ট। যারা কোরআনের রাজ, কোরআনের কথা, কোরআনের দেশ চালাবে, এই কথা বলবে না, এই পথে চলবে না, এরা হলো কুত্তার বাচ্চা, জানোয়ার। আল্লাহ কো বালুন আদল, এর চেয়ে আরো খারাপ। আপনি হাজি হতে পারেন, আপনি মুসলিম কমিটি হতে পারেন, আপনি সব কিছু হতে পারেন, কিন্তু কোরআনের রাজ, কোরআনের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত যদি অন্তরে না থাকে, আপনি মানুষ হতে পারেন না। আপনি কোরআনের ভাষায় কি? আপনি কুত্তার বাচ্চা। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। কোরআনের কথাগুলি, কোরআনের পক্ষে যারা কথা বলবে, কোরআনের রাজ কায়েম করার জন্য এই বাংলা জমিনে যারা কথা বলবে, তাদের পথে মতে আসুন। আপনি মসজিদ করেন, আপনি মাদ্রাসা করেন, আপনি হজ করেন, যদি কোরআনের রাজ কায়েম করেন, এরাটা আপনার অন্তরে না থাকে, কোরআনের বিরোধিতা করে, আপনি যদি কোরআনের ভাষায় আপনি জানার হয়ে গেলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের পথে, কোরআনের মতে, কোরআন দিয়ে জীবন চালানোর জন্য আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।